আছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সংগ্রামী সভাপতি, সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের আস্থার একটি জায়গার নাম শ্রী প্রদীপ কান্তি দে দাদা। সবাই অনুরোধ করছি করতালি দিয়ে শ্রী প্রদীপ কান্তি দে দাদাকে স্বাগত জানানোর জন্য। বক্তব্য নিয়ে আসছেন শ্রী প্রদীপ কান্তি দে দাদা। নমস্কার। হিন্দু ইউথ কনফারেন্স 2025 ইতিমধ্যে আমাদের ছাত্র যুবদের কথা শুনেছেন, আমাদের আকাঙ্ক্ষা প্রতিকার কথা শুনেছেন। আসলে হিন্দু ইউথ কনফারেন্স কেন করেছি, কেন দরকার, সেই বিষয়ে দু এক মিনিট কথা বলবো, দ্রুতি করবো না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের অভিভাবক বৃন্দ, যারা আগামী বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ চেতনা বিনির্মাণ করবে, তারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। তাদের উদ্দেশ্যে হিন্দু ইউথ কনফারেন্স থেকে আমরা কয়েকটা কথা বলবো, যাতে তারা আজকে আমাদেরকে, আমাদের ইউথদেরকে তারা কিছু দিক নির্দেশনা দিয়ে যাবেন। আগামী বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থান কিভাবে হবে, আমাদেরকে রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক ভাবে কিভাবে মূল্যবোধ রাখা উচিত, তারা সেই বিষয়গুলো বলে যাবে। আজকে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার, সমাবেশতার নিশ্চয়তার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা ৫ তারিখের পরে আমরা ৯ তারিখ থেকে যে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনে আমার সকল সহযোদ্ধা যারা এর মধ্যে আমরা আন্দোলন করেছিলাম, তাদের নাম না বললেই নয়। এখানে উপস্থিত রয়েছেন আমার সেই সকল সহযোদ্ধাগণ। এখানে উপস্থিত রয়েছেন প্রসেনজিৎ হালদার, রনি রাজবংশী, এখানে উপস্থিত পীযূষ দাস এবং আমাদের অ্যাডভোকেট সুমন্ত রায় দাদা সহ, যারা ৮ দফার জন্য আমরা একসাথে আন্দোলন করেছিলাম। ছাত্র ঐক্য পরিষদের সচিব সরকার সহ আরো যারা রয়েছেন, তাদেরকে সকলে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই বক্তব্য শুধু আমার এই বক্তব্য নয়, আমার এই বক্তব্যটা হবে ৯ তারিখ থেকে আমরা যে আন্দোলন করেছিলাম তাদের পক্ষ থেকে। আমরা যখন দেখেছিলাম পট পরিবর্তনের ফলে এই দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের একটি রূপরেখা তৈরি করা হয়ে গিয়েছিল, সেদিন দেখলাম আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ নেই। আমরা নিজেরাই রাজপথে ৯ তারিখে আমরা প্রেস ক্লাব থেকে আন্দোলন শুরু করে দিই। ১০, ১১, ১২ টানা ৩-৪ দিন আমরা আন্দোলন শুরু করি। আমাদের আন্দোলনের প্রেক্ষাপটে সারা বাংলাদেশে আন্দোলনের নতুন জোয়ার সৃষ্টি হয়। সেই জোয়ারের কারণে আমরা কতটুকু পেরেছি আমরা জানি না। আমরা ছাত্র যুবরা একটা কাজ করতে পেরেছি, যখন এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এই দেশে থাকার মনোবল ভেঙে গিয়েছিল, আমরা রাজপথে নেমে বলেছি এই দেশ ছেড়ে আমরা যাব না, আমার দেশ আমার মাটি, বাংলাদেশ ছেড়ে যাব না। এরকম একটি স্লোগান নিয়ে আমরা কিন্তু তাদেরকে সীমান্ত থেকে আবার আমরা যাত্রা জেলাতে এনে আনার ব্যবস্থা করতে পেরেছিলাম। সেটাই ছিল আমাদের ৯ তারিখ আন্দোলন। এরপরে ১৩ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা ৮ দফা দিয়েছিলাম। এই ৮ দফা কি ৫ তারিখের পরে শুরু হয়েছিল? অবশ্যই না। আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তারা বলবেন সেই ৮ দফা তো হয়েছিল আজ থেকে আরো ২০-২৫ বছর আগে। হিন্দু মহাজোটের ৭ দফা, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদের ৭ দফা, হিন্দু পরিষদের ৭ দফা, প্রত্যেকটা সংগঠনে ৭ দফায় আমরা ছাত্র যুবরা ৮ দফা হিসেবে আমরা সেটা দিয়েছিলাম। কিন্তু আমরা ভেবেছিলাম রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে হিন্দু সম্প্রদায়কে যেভাবে দুর্বৃত্তার মনে করেছিল, তাদের স্বার্থের কথা চিন্তা করেছিল, অন্তর্বর্তীকালীন সরকার এটা চিন্তা করবো না, কারণ তাদের কোনো ভোটের রাজনীতি নেই, তাদের কোনো সাম্প্রদায়িকতার রাজনীতি নেই, তারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের কথা চিন্তা করবে। আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে ৮ দফা দিয়েছিলাম। তিনি সেদিন আমাদের একটি প্রতিনিধি টিম যারা গিয়েছিলেন তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই ৮ দফা আমরা অনতিবিলম্বে বাস্তবায়ন করব। আমরা আশায় বুক পেতেছিলাম আমরা ৮ দফা বাস্তবায়ন করব, সংখ্যালঘু সম্প্রদায় নিত্য অধিকার নিয়ে বাংলাদেশে বসবাস করবে। পরবর্তীতে একটা দাবি শুধুমাত্র ৮ দফার মধ্যে দুর্গাপূজায় ৫ দিনের ছুটি চেয়েছিলাম, যে ৫ দিনের জায়গায় শুধুমাত্র ১ দিন ছুটি বাড়িয়ে 2 দিন করেছিল। আর ৮ দফা
করেছিলাম, কিন্তু আমাদের এই সম্প্রদায় কোন কিছু কিছু কুচক্রী মহল আমাদের আন্দোলনকে বন্ধ করে দেওয়ার জন্য বিনা কারণে বিনা উস্কানিতে আমাদের চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন রাতে ঢাকার শাহবাগে আমাদের উপর আক্রমণ করা হয়েছিল। আমরা ভুলে যাই না প্রোগ্রামের মন্ডলের কথা। আজকের এই একদম কলেজ থেকে আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। সে এখন বিভিন্নভাবে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সে আত্মপ্রার সাথে সংশ্লিষ্ট অনেকে বিভিন্ন জেলায় গ্রেপ্তার করা হয়েছে। আজকের এই হিন্দু ইউথ কনফারেন্স থেকে আমরা সকলের মুক্তি দাবি করছি এবং আগামী নির্বাচনের আগে আমাদের সকলের প্রিয় অভিভাবক চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করছি। মুক্তির দাবি করছি এবং এই মুক্তির দাবি আমরা ইয়ংরা আবার রাজপথে থাকবো। আপনারা যারা মঞ্চ ভূমিষ্ঠ আছেন, আপনারা আমাদের দিক নির্দেশনা দিয়ে যাবেন। আমরা আত্মপ্রদানের জন্য, সনাতন অধিকার আন্দোলনের জন্য যে একটা মানুষ জেনে যাবো, সে চিন্ময় কৃষ্ণ প্রভু অথবা যে কেউ হোক, আমরা তার মুক্তির জন্য কাজ করে যাব। আমরা কোনো কিছু দেখতে চাই না। আপনারা আমাদেরকে নিয়ে রাজপথে নামেন। আপনি যদি ঘরে বসে থাকেন, আমরা ইয়ংরা কিন্তু কাজ করতে পারবো না। আপনি যদি মনে করেন আপনি ঘরে বসে থাকেন নিরাপদ, আপনি ভুল ভাবছেন। 5 তারিখের পরে ইসকন ভেবেছিল সে ঘরে চুপচাপ বসে থাকলে সে নিরাপদ, সে কিন্তু রাজপথে নামে নাই। আজকে দেখেন বাংলাদেশের মধ্যে ইসকনকে সবচেয়ে বেশি ষড়যন্ত্র করে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। তা আগামীতে যে হিন্দু বৌদ্ধ জনতা পরিষদকে বয়কট করবে না, হিন্দু মহাজনকে বয়কট করবে না, সনাতন পার্টিকে বয়কট করবে না, সাধারণ ফোরামকে বয়কট করতে পারবে না, এটা নিশ্চয় থেকে আপনারা দিতে পারেন কিনা সেই প্রশ্ন আজকে ইউথ কনফারেন্স থেকে রেখে গেলাম। আমরা বিশ্বাস করি আগামী বাংলাদেশ থেকে যে ক্ষমতায় আসুক না কেন, শান্তভাবে সম্প্রদায়ের ভোট ছাড়া বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। তো আমাদের ভয় কিসে? আমরা যেদিকে থাকবো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় তারা আসবে, পেতে তো তারা ক্ষমতায় আসতে পারবে না। অতএব আমাদের সিদ্ধান্ত নিয়ে যাবেন আমরা কি করবো। আর সামনে নির্বাচন আসলে অত্যাচার শুরু হয়ে যায়। অতএব ইতিমধ্যে আমাদের বিরুদ্ধে কটূক্তি শুরু হয়ে গেছে। বিএনপির এক নেতা হামলা রশিদ নাকি বলে যে পূজা করে শয়তানে। আজকে এটা নিয়ে সকালে সনাতন পার্টি মানব বন্ধন বিক্ষোভ করেছে। আপনারা আজকে এখান থেকে আলটিমেটাম নিয়ে যাবেন। ওনাকে যদি 48 ঘন্টার মধ্যে বিএনপি থেকে বয়কট না করে, ওনার মনোনয়ন যদি বাতিল না করে, আমরা বিএনপিকে সিদ্ধান্ত নিতে হবে। আপনারা রাজনীতি ইম্পর্টেন্ট নাকি এই দেশের সংখ্যালঘু 5% ভোট ইম্পর্টেন্ট। আজকে ইয়ং কনফারেন্স থেকে সে দাওয়াত আপনারা দিয়ে যাবেন। আমরা আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশের সকল হিন্দু সংগঠন এখানে উপস্থিত রয়েছে। দুঃখের কথা শুধু বলে যায়, আজকে হিন্দু ইয়ং কনফারেন্স হিন্দু মহাজনের কোনো প্রোগ্রাম নয়। আমরা সকল সংগঠনকে ডেকে আগামী বাংলাদেশ বিনির্মাণের কথা বলে যেতে চাচ্ছিলাম, কিন্তু কালকে রাত 9টার দিকে হঠাৎ করে একটি ফোন আসে, হিন্দু ইয়ং কনফারেন্স করা যাবে না, হিন্দু ইয়ং কনফারেন্স বন্ধ। রাত